একবার হযরত মূসা আলাইহিস সালামের মনে প্রশ্ন জাগলো, হে আল্লাহ, তুমি তোমার সৃষ্টিকে এত মহব্বত দিয়ে তৈরি করো, আবার তাদের মৃত্যু দাও কেন? এই জন্ম মৃত্যুর পেছনে রহস্য কি? আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি এই প্রশ্নের উত্তর নিজে পেয়ে যাবে। যাও, জমিনে চাষবাদ করো। আল্লাহর হুকুমে হযরত মূসা আলাইহিস সালাম গমের চাষ শুরু করলেন। তিনি মাটি নরম করলেন, বীজ বপন করলেন এবং সময় মতো পানি দিলেন। কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর রোদ আর বাতাসের পরশে সেই ক্ষেত সোনালী ফসলে ভরে উঠল। যখন ফসল পুরোপুরি পেকে গেল, হযরত মূসা আলাইহিস সালাম তা কাটতে শুরু করলেন। তিনি অত্যন্ত যত্নের সাথে দানাগুলো আলাদা করলেন এবং খড়কুটো বা ভুসিগুলো আলাদা করে এক জায়গায় স্তূপ করে রাখলেন। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, হে মূসা, তুমি এই ফসলকে এত পরিশ্রম করে বড় করলে, এত হেফাজত করলে, তবে আজ কেন তা কেটে ফেললে? এই দানা বা ভুসিকে কেন আলাদা করছো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, ফসল পেকে গিয়েছিল। যদি আমি এখন এটা না কাটতাম তবে এটা নষ্ট হয়ে যেত। আর আমি দানাগুলো আলাদা করেছি কারণ এগুলো মূল্যবান, এগুলো খাদ্য, কিন্তু ভুসি মিশে রয়েছে, এর সাথে থাকা এখন আর কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তখন বললেন, হে মূসা, ঠিক এইভাবে আমিও করি। আমি মানুষকে সৃষ্টি করেছি যাতে সে পৃথিবী থেকে আমলের চাষ করে। যখন সময় পূর্ণ হয় এবং ফসল পেকে যায়, তখন আমি মৃত্যু পাঠাই। মৃত্যু আসলে একটা চাকনি। যারা নেককার হয়, যাদের কাছে ঈমান ও নেক আমল আছে, তারা হলো সেই তারার মতো যাদের আমি আমার রহমতের জান্নাতের ভান্ডারে জমা করি। আর যারা উদ্দেশ্যহীনভাবে বেঁচে ছিল, গুনাহে লিপ্ত ছিল এবং ঈমান শূন্য ছিল, তারা হলো এই ভুসির মতো যারা আগুন বা জাহান্নামে নিক্ষিপ্ত হয়। এই ঘটনা থেকে আমরা তিনটি বড় শিক্ষা পাই। দুনিয়া হলো একটি ক্ষেত, আমরা এখানে যা বপন করব আখিরাতে সেটাই কাটবো। মৃত্যু শেষ নয়, মৃত্যু হলো আসল এবং নকলকে আলাদা করার একটি মাধ্যম মাত্র। আল্লাহর কাছে আমাদের মূল্য আমাদের আমল বা কর্ম দিয়ে বিচার করা হয়, আমাদের চেহারা বা সম্পদ দিয়ে নয়।